সো হ্যালো এভরিওয়ান, আমাদের রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার চলছিল। এর আগে আমাদের দুটো ক্লাস হয়ে গেছে। ওকে, তো আগের ক্লাসে আমাদের 12 পর্যন্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেছিলো। আজকে আমরা 13 নম্বর কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। তো দেখো 13 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যে 2x প্লাস 3 বাই 5x মাইনাস 38 হলো √5:√6 এর বর্গানুপাত। তাহলে x এর মান বের করো। তাহলে যদি এরকম টাইপের কোশ্চেন আসে তাহলে আমরা কীভাবে করবো? যদি আমাদের বর্গানুপাত এরকমভাবে দেওয়া থাকে তাহলে আমরা কী করবো? সিম্পল দেখো, এখানে কি দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে 2x প্লাস 3 বাই, তারপর দেওয়া আছে নিচে 5x মাইনাস 38, ক্লিয়ার, ইকুয়াল টু আমাদের √5 আর √6 দেওয়া আছে। √5 বাই ইস্টু মানে বাই √6, ক্লিয়ার। এবার বর্গানুপাত যেহেতু কথাটা আমাদের বলছে, তো বর্গানুপাত মানে হচ্ছে সিম্পল এটার বর্গ করে দাও। ঠিক আছে, বর্গানুপাত বললে এখানে যা দেওয়া থাকবে তার তোমরা সিম্পল বর্গ করে দেবে, মানে স্কোয়ার করে দেবে। তাহলে নেক্সট লাইনে এবার আমরা ইজিলি করতে পারবো। এখানে পাবো 2x প্লাস 3, নিচে আমরা পাচ্ছি হচ্ছে 5x মাইনাস 38 ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি, দেখো রুটের সাথে স্কোয়ার ক্যান্সেল, তাহলে এখানে উপরে 5, এখানে রুট স্কোয়ার ক্যান্সেল, নিচে পড়ে থাকবে 6, ক্লিয়ার। তাহলে সিম্পল হয়ে গেল। পরীক্ষার খাতে আমরা ডাইরেক্ট এই লাইন দিয়ে আমরা স্টার্ট করতে পারি। ঠিক আছে, তাহলে এবার আমরা সিম্পল কোনাকুনি গুণ করব। তাহলে আমাদের এখানে 5 দিয়ে যদি কোনাকুনি গুণ করি, 5 5 25x মাইনাস 5 দিয়ে যদি আমরা এটা গুণ করি, 5 8 40 0, হাতে আমার 4, 15 8 4 19, 190 ইকুয়াল 6 দিয়ে যদি গুণ করি, 6 দুগুণে 12x প্লাস 3 6 18 18, তো 12x এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাবো 25x মাইনাস 12x ইকুয়াল টু 18, 190 এ পাশে আসলে প্লাস হয়ে যাবে মাইনাস থেকে, তাহলে 190 প্লাসে হয়ে গেল। বিয়োগ করলে আমরা এখানে পাচ্ছি 13x ইকুয়াল টু, এখানে যদি আমরা যোগ করে দিই তাহলে পেয়ে যাবো আমরা 208 208। ওকে, তাহলে 208কে যদি আমরা 13 দিয়ে কাটি, 13 দিয়ে আমাদের ভাগ করতে হবে, তাহলে 13 অক্ষে 13 হচ্ছে, আর 78, তো 6 13 আমাদের এখানে হয়ে যাবে 78। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে কত? 16। তাহলে x ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি কত? 16, ক্লিয়ার। 13 দিয়ে 208কে কাটলে 16 আসবে। তাহলে 13 আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান সি ইজ কারেক্ট। ওকে, ইজি, বোঝা গেছে, কোনো অসুবিধা হবে না। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। তো নেক্সট কোশ্চেন আমাদের এখানে বলছে 3x মাইনাস 7, যেরকম দেওয়া আছে 3x মাইনাস 7 লেখো। ইস2কে আমরা লিখতে পারি বাই হিসেবে, তার নিচে দেওয়া আছে 4x প্লাস 3, 4x প্লাস 3, ওকে, ইকুয়াল, এটা বলছে এত, মানে এটা হলো 8:27 এর ঘনমূল অনুপাত। তো ঘনমূল অনুপাত যদি আমাদের বলে কখনো, ওকে, ঘনমূল মানে হচ্ছে আমাদের কিউব রুট। ঠিক আছে, তো ঘনমূল যদি আমাদের বলে ঘনমূল অনুপাত, তাহলে আমরা কিউব রুট করে দেবো এটার। ঠিক আছে, বর্গানুপাতে আগেরটা স্কোয়ার করছিলাম, ঘনমূল অনুপাতে এটাতে কিউব রুট করব। তাহলে সিম্পল আমাদের কিউব রুট হয়ে যাবে এটা 8:2 জন্য হয়ে যাবে বাই 27, ক্লিয়ার, বোঝা গেল কি করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে আমরা পাচ্ছি 3x মাইনাস 7, নিচে কত পাচ্ছি আমরা? এখানে 4x প্লাস 3, ওকে। এখানে দেখো কিউব রুট কীভাবে হয়, 8 আর এখানে 27 আছে, তো নেক্সট লাইনে আমরা লিখতে পারি 8 মানে কত? 2 ইন্টু 2 ইন্টু 2, 27 মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3, ক্লিয়ার। কিউব রুটের ক্ষেত্রে কি হয়, সিম্পল, আমাদের এখানে 3টে মিলে একটা বাইরে আসে, 3টে 2 মিলে একটা 2 বাইরে আসবে, 3টে 3 মিলে একটা 3 বাইরে আসবে, তাহলে 2/3 হবে। তাহলে এটা কিউব রুট করলে কত পাবো? 2/3, সিম্পল, দেখেই তুমি বুঝতে পারবে। 8-এর মধ্যে 3টে 2, তাহলে একটা 2 বাইরে আসবে, 27-এর মধ্যে 3টে 3 আছে গুণ হিসাবে, তাহলে একটা 3 বাইরে আসবে, ক্লিয়ার, নো দিক্কত, নো প্রবলেম। তাহলে এবার সিম্পল আমাদের কোনাকুনি গুণ করতে হবে। তো 3 দিয়ে যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে 3 3 9x মাইনাস 3 সাথে এটা হয়ে যাবে 21, 2 দিয়ে কোনাকুনি গুণ করলে 4 দুগুণে 8x প্লাস 3 দুগুণে 6, ক্লিয়ার। তো এই পাশে আছে 9x, 8x এ পাশে আসলে মাইনাস 8x হবে, 6 এদিকে আছে, 21 ওদিকে গেলে মাইনাস থেকে প্লাস 20 21 হয়ে যাবে, মানে প্লাস 21 হয়ে যাবে। তো এটা যদি আমরা বিয়োগ করি, এখানে x ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 27, ঠিক আছে। তাহলে ডি আমাদের কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট দেখো 15 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে, এখানে বলছে এটা ভালো কোশ্চেন আছে। এখানে বলছে √3 প্লাস √2 এবং 12 মাইনাস √32, ক্লিয়ার।
এর মধ্য সমানুপাতিক কত? মধ্য সমানুপাতিক মানে হচ্ছে মধ্যেরটা আমাদের বার করতে হবে, মধ্যেরটা আমরা এখানে এক্স ধরে নিচ্ছি। এবার যদি কখনো মধ্য সমানুপাতিক বার করতে হয়, দুটো দেওয়া থাকে, তার নিয়ম হচ্ছে সিম্পল, দেখো মাথায় রাখবে, বাইরেরটা গুণ ইকুয়াল টু ভেতরেরটা গুণ। এবার ভেতরে যেহেতু এক্স একাই আছে, তাহলে এক্সকে জাস্ট দুইবার গুণ করে দেবে। যদি ভেতরে এক্স একাই থাকে তাহলে এটাকে দুইবার গুণ করে দেবে, তাহলে এটা হবে এক্স ইন্টু এক্স, ভেতরেরটা দুইবার গুণ ইকুয়াল টু বাইরেরটা দুইবার গুণ, মানে বাইরেরটা গুণ। তাহলে বাইরে কত আছে? 3+√2, 3+√2, আর এদিকে কত আছে? এদিকে আছে হচ্ছে 12 মাইনাস √32। এবার জাস্ট আমাদের সিম্পলিফাই করতে হবে। এক্স এক্স গুণ করলে কি হচ্ছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমরা পাচ্ছি 3+√2। ক্লিয়ার? এবার এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, এইটা সাইডে দেখাচ্ছি, দেখো 12 মাইনাস √32, এখানে আমরা নেক্সট লাইনে পাচ্ছি 12। এই 32কে আমরা লিখতে পারি কত? 16 ইন্টু 2, 16 দুগুণে 32, 16 মানে কি 4 ইন্টু 4, ঠিক আছে? তাহলে 16কে আমরা লিখতে পারি কত? 4 ইন্টু 4 ইন্টু 2, তাহলে 4 4 16, 16 দুগুণে 32, 32 আসছে। ওকে, এবার আমরা কি জানি যে রুটের মধ্যে যদি দুটো থাকে তাহলে একটা বাইরে আসে, তাহলে এখানে 4 বাইরে আসবে, তাহলে এখানে পড়ে আছে √2। এবার এখানে 12 মানে কত? এখানে 12 মানে 3 ইন্টু 4, 3 4 12 মাইনাস 4√2, এটা আছে। এবার এখান দিয়ে 4, এখান দিয়ে 4 আমরা যদি কমন নিয়ে নিই, তাহলে ভেতরে পড়ে থাকবে কত? 3 মাইনাস √2, এদিকে 3 পড়ে থাকবে মাইনাস, আর এদিকে √2 পড়ে থাকবে। ক্লিয়ার? তাহলে এই যে আমি এই জিনিসটা আমি সিম্পলিফাই করলাম এইভাবে। তো এটাই তোমার মানে এত ফাস্ট করতে হবে ক্যালকুলেশন এখানে, যাতে পরীক্ষায় তোমার এতগুলো লাইন না লিখতে হয়, ঠিক আছে? এটা আমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে যে তোমার প্র্যাকটিস কত, আন্ডারস্ট্যান্ডিং কত ভালো আছে। তাহলে এইটা আমরা লিখতে পারি, এইটার বদলে আমরা ফাইনালি লিখতে পারি কি? আমরা লিখতে পারি 4 তারপরে ব্র্যাকেটে 3 মাইনাস √2। ক্লিয়ার? এবার এই পাশের যে রুট মানে স্কোয়ার আছে, এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে রুট হয়ে যাবে, তাহলে এখান দিয়ে সরিয়ে জাস্ট এই পাশে আমরা রুট করে দিচ্ছি এটাকে। বোঝা গেল? তাহলে এক্স ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি, দেখো 4-এর যদি আমরা রুট করি তাহলে কি 2 বাইরে আসবে, তাহলে এই 4-এর বদলে আমরা এখানে একটা 2 লিখতে পারি। তারপর রুটের মধ্যে কি পড়ে থাকলো? তাহলে 3+√2। এগুলো এত লাইন লেখার দরকার হয় না, ডাইরেক্ট আরও করা যায়, তাও আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। 3 মাইনাস √2। ক্লিয়ার? তাহলে এক্স ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি 2। এবার দেখো a প্লাস বি এ মাইনাস বি, কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ মানে হচ্ছে 3 তার স্কোয়ার, মাইনাস বি মানে √2 তার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি 2, 3-এর স্কোয়ার করলে এটা হবে 9, আর এদিকে স্কোয়ার রুট ক্যান্সেল হলে এদিকে পড়ে থাকবে 2। তাহলে এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি 2, এদিকে বিয়োগ করলে কত পাবো? 7। তাহলে আমাদের এক্সের ভ্যালু কত আসছে? 2√7। এটা আমাদের ফাইনাল অ্যান্সার, 2√7। কোথায় আছে আমাদের? অপশান বিতে আছে, অপশান বি ইজ কারেক্ট। ক্লিয়ার? ভালো অঙ্ক ছিল, ঠিক আছে? আমি তাও পুরোপুরি ডিটেলসে দেখিয়ে দিলাম। প্র্যাকটিস কয়েকবার করলে এই টাইপের অঙ্ক তোমার ইজি লাগবে, পরীক্ষায় যাতে অসুবিধা না হয় করতে, এর জন্য এই টাইপের অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, 15 নম্বর আমাদের কমপ্লিট। নেক্সট আমরা আসি হচ্ছে আমাদের 16 নম্বর কোশ্চেনে। তো এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কম্পাউন্ড রেশিও বার করতে হবে। তো কম্পাউন্ড রেশিও আমি তোমাদের প্রথম বেসিক ক্লাসে আমি বলেছিলাম কীভাবে বের করতে হয়। সিম্পল, দেখো এখানে কত আছে? 45, ইস-টুকে বাই হিসেবে লেখো 75, ঠিক আছে? তারপরে আমাদের দেওয়া আছে কত? 3/5, তারপর দেওয়া আছে 51 মানে 51/68, তারপরে দেওয়া আছে 256/81। তো যেহেতু আমাদের এখানে কম্পাউন্ড রেশিও, যৌগিক রেশিও বার করতে বলছে, তো যৌগিক রেশিও বার করার জন্য সিম্পল সবকটাকে গুণ করে দাও, ব্যাস যৌগিক রেশিও হয়ে যাবে। তো এরকম টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে, যৌগিক রেশিও বার করতে বলে, ডাইরেক্ট আমরা এরকমভাবে লিখে গুণ করে দেবো, ঠিক আছে? এবার সিম্পলি কাটাকাটি করো। এবার যদি আমরা কাটি, 9 দিয়ে কাটলে 5 নং 45, 9 দিয়ে যদি আমরা কাটি 9 নং 81, 3 দিয়ে যদি আমরা এটা কাটি 3 3-এ 9, 3 দিয়ে যদি আমরা এটা কাটি 3 দিয়ে কাটলে 3 17 51, ঠিক আছে? আর 17 দিয়ে যদি আমরা এটা কাটি 4 17 68 68, 4 দিয়ে যদি আমরা এখানে দেখো এই 5-এর সাথে 5 ক্যান্সেল, ওকে। 4 দিয়ে যদি ওপরে আমরা এই 256কে যদি কাটি, 4 6 24, 4 4 16, 64 বারে কাটছে, তাহলে নিচে পড়ে আছে 75, উপরে পড়ে আছে 64, আর কাটা যাচ্ছে না, তাহলে 64/75, ঠিক আছে? 64/75, এটাই আমাদের অপশানে আছে, অপশান এতে আছে, অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? 16 আমাদের অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটাতে আসি। 17 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে যে 9.6 মিটার, 7.2 মিটার এবং 28.8 মিটারের চতুর্থ অনুপাত নির্ণয় করো। তাহলে সিম্পল, দেখো অঙ্ক সিম্পলভাবে জিনিসটা ভাববে পরীক্ষার খাতায়। এখানে কত আছে? 9.6, ওকে। এখানে কত আছে? 7.2, ওকে।
এখানে কত আছে 28.8। ওকে, চতুর্থ অনুপাত নির্ণয় করতে বলছে, তো চতুর্থ মানে 4 নম্বরটা বার করতে হবে, 4 নম্বরটাকে এক্স ধরে নাও। ঠিক আছে, এবার সিম্পল দেখো, এখান থেকে যদি আমি দশমিকগুলো সরিয়ে দিই, প্রত্যেকটা এক ঘর আগে দশমিক আছে, তাহলে প্রত্যেকটা থেকে এক ঘর আগে দশমিকটা বাদ দিয়ে দাও, তাহলে এখানে কি হবে, তোমার ক্যালকুলেশন দশমিক ছাড়া হয়ে যাবে। যেহেতু প্রত্যেকটারই এক ঘর আগে দশমিক ছিল, সবকটা থেকে আমি দশমিকটা বাদ দিয়ে দিলাম। আর আমাদের মাথায় রাখবে, আমাদের অ্যান্সার আসবে যেটা, সেটা দশমিক ছাড়া আসবে। যা অ্যান্সার আসবে তার এক ঘর আগে দশমিক বসিয়ে দেবো, অ্যান্সার আমাদের কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো দশমিক বসিয়েও তুমি ক্যালকুলেশন করতে পারো, একদম একই জিনিস আসবে। আর দশমিক ছাড়াও তুমি এইভাবে অঙ্কটাকে ভাবতে পারো। ঠিক আছে, জাস্ট যা অ্যান্সার আসবে তার এক ঘর আগে একটা দশমিক বসিয়ে দেবে, অ্যান্সার ওটা কারেক্ট হয়ে যাবে। তাহলে দেখো, দশমিক ছাড়া যদি আমরা করি তাহলে কীভাবে করবো। চৌথ যদি আমাদের এরকম বলে যে চতুর্থটা তুমি ধরে নাও, বার করতে বলে, ঠিক আছে, তাহলে সিম্পল তুমি কি করবে দেখো, যদি চতুর্থ মানে 4 নম্বরটা আমাদের এখানে বার করতে বলে, তাহলে সিম্পল আমাদের এখানে হয়ে যাবে মানে বাইরে বাইরে একটা গুণ ইকুয়াল টু ভেতরে ভেতরে একটা গুণ, এর আগেও বললাম। তাহলে সিম্পল আমাদের এখানে 96 ইন্টু আমরা করব হচ্ছে এক্স, বাইরে বাইরে একটা গুণ, ইকুয়াল আমরা করে দেবো হচ্ছে 72 ইন্টু 288। ক্লিয়ার, এবার আমরা সিম্পল কাটাকাটি করব, 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে যদি আমরা কাটি, তাহলে এখানে কত হচ্ছে, বা এটাকে ওই পাশে নিয়ে কাটাকাটি করো, নাহলে এখানেই করো, কোনো অসুবিধা নেই। 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 4 16, 4 দিয়ে কাটলে এটাকে আমরা পাচ্ছি 4 7 28, 4 দুগুণে 8। ক্লিয়ার, 24 দিয়ে যদি আমরা 72কে কাটি, 3 24 72, তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে 72 ইন্টু 3, তাহলে 3 দুগুণে 6, 3 7 21, তাহলে মানে 216 আসবে। এবার এক ঘর আগে দশমিকগুলো সরিয়ে নিয়েছিলাম, তাহলে জাস্ট এখানে একটা দশমিক বসিয়ে দাও, তাহলে আমাদের অ্যান্সার অ্যাকুরেট একদম এটা চলে আসবে 21.6। 21.6 কোথায় আছে, আমাদের অপশান বিতে আছে, অপশান বি ইজ কারেক্ট। বোঝা গেল কত ফাস্ট আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো ক্যালকুলেটিভ অঙ্কতে আমাদের ব্রেনটা একটু অন্যভাবে আমাদের খেলতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে প্র্যাকটিস করিয়ে দেবো, অসুবিধা নেই, হয়ে যাবে। নেক্সট আমাদের 18 নম্বর কোশ্চেনে আসি। 18 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যে এটা স্টার দিয়ে দাও, এটা ভিভিআই দিয়ে দাও। মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো, যেটা আমি এখানে দেখাবো এখন, যে পদ্ধতিটাতে এটা আমি করা দেখাবো, এটা বলতে পারো এটা তোমাদের মানে বাড়িতে প্র্যাকটিস করবে এত সুন্দর করে, যাতে এই টাইপের অঙ্ক পরীক্ষায় কখনো ভুল না হয়। ঠিক আছে, আর না ভুলে যাও যাতে, বারবার প্র্যাকটিস করবে। দারুণ একটা ট্রিক দেখাচ্ছি, ম্যাজিক্যাল ট্রিক। তো আমাদের এখানে বলছে 103, এই টাইপের অঙ্ক একটু ক্যালকুলেটিভ হয়ে যায় যদি তোমার জানা না থাকে। 135, 110 এবং 144 সংখ্যার প্রতিটির সাথে কোন সংখ্যা যোগ করতে হবে যাতে সংখ্যাগুলি সমানুপাতে থাকে। তাহলে সিম্পল তুমি মাথায় রাখবে এই সংখ্যার সাথে কত যোগ করতে হবে বলেছে, তাহলে আমি ধরে নিলাম প্রত্যেকটার সাথে যে এক্স যোগ করতে হবে। কত যোগ করতে হবে, ধরে নিচ্ছি এক্স যোগ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 103 প্লাস এক্স, এটা হয়ে যাবে 135 প্লাস এক্স, পরেরটা হয়ে যাবে 110 প্লাস এক্স, পরেরটা হয়ে যাবে 144 প্লাস এক্স। এইবার এটা যেহেতু সমানুপাতে আছে, ঠিক আছে, আমরা দুভাবে করতে পারি। এক হচ্ছে বাইরে বাইরে একটা গুণ ইকুয়াল টু ভেতরে ভেতরে একটা গুণ, বা এইভাবে যদি দেওয়া থাকে তাহলে তুমি সিম্পল কি করবে দেখো, সিম্পল তুমি এইটা বাই এইটা করবে, 103 প্লাস এক্স বাই পরেরটা কত আছে 135 প্লাস এক্স। এটা তুমি করলে, এটা ডাইরেক্ট করবে। দেখো, প্রথম স্টেপ তোমার এটা হবে, ঠিক আছে, সেকেন্ড স্টেপ তুমি এইটা বাই এইটা লিখলে। ওকে, এবার ইকুয়াল দিয়ে এইটা বাই এইটা আমরা করতে পারি, কিন্তু ক্যালকুলেশন অনেক লম্বা চওড়া হবে, আমরা এটা করব না। আমরা এবার করব কি, জাস্ট এখানে প্রথমটা আর 3 নম্বরটার, ঠিক আছে, প্রথমটা আর 3 নম্বরটার ডিফারেন্স দেখব কত আছে। তাহলে 110 আর 103-এর ডিফারেন্স কত, 7। ঠিক আছে, তাহলে এখানে লিখব কত, 7 ওপরে। ক্লিয়ার, আর দেখব এইটা আর এই লাস্টেরটার ডিফারেন্স কত আছে, 135 144। যদি আমরা ডিফারেন্স দেখি, এদিকে 5 আর 4 9, 9-এর ডিফারেন্স আছে, 144 135-এর ডিফারেন্স কত, 9। ঠিক আছে, তাহলে এখানে নিচে লিখে দেবো জাস্ট 9। এবার এইটা আমরা সলভ করবো, এখান থেকে ডাইরেক্ট এক্সের ভ্যালু অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে স্টার দিয়ে নাও, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কীভাবে করছি এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে এবার এটা সিম্পল ক্যালকুলেশন করো, কোনাকুনি গুণ করো। তাহলে এটা যদি আমরা গুণ করি, 3 নং এটা হয়ে যাবে হচ্ছে 27, 9 অক্ষে 9 প্লাস এক্সের সাথে 9 গুণ করছি, এটা হয়ে যাচ্ছে 9x। তাহলে 9 দিয়ে এটা কোনাকুনি গুণ করলাম, ইকুয়াল দিয়ে 7 দিয়ে গুণ করব। তাহলে 7 দিয়ে গুণ করলে আমরা এখানে পাবো 5 7 35-এর 5, হাতে আমার 3, 7 13 91 আর 3 94, 94 প্লাস 7x। ক্লিয়ার,
তো 9x এই পাশে আছে, 7x এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2x। 9 থেকে 7 গেলে 2x ইকুয়াল টু আমাদের এখানে 945 থেকে যদি আমরা 927 এপাশে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে, 927 বিয়োগ করে দাও, তাহলে কত হবে 30, 15, 18, 18 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে হয়ে যাবে কত 18। তাহলে x ইকুয়াল টু কত আসছে, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, তাহলে x ইকুয়াল টু 9। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার সাথে কত যোগ করতে হবে, 9 যোগ করতে হবে, সি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যাকচুয়ালি সলিউশন এরকম, এইটুকু 2 লাইনের সলিউশন। তো এই নিয়মে যদি করো পরীক্ষায় অনেক টাইম তোমার সেভ হবে, আদারওয়াইজ এই কোশ্চেন অনেক টাইম নিয়ে নেবে, তোমার ক্যালকুলেশন অনেক টাইম লস করে দেবে। ঠিক আছে, তাহলে 18 আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, অপশান সি আমাদের কারেক্ট। কীভাবে করলাম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বোঝা গেছে। নেক্সট আমরা সেম কোশ্চেন আরেকটা দেখাচ্ছি, দেখো 19 নম্বর। এটাতে আরেকটু বেশি কিছু বলা আছে। এবার এই টাইপের কোশ্চেন আমরা কীভাবে করবো দেখো, এটা তো স্টার দিয়ে নাও, ভিভিআই এটাও। ঠিক আছে, এখানে বলছে যখন 2, 3, 30 এবং 35 প্রতিটি পদের সাথে এক্স যোগ করা হয় তখন এই ক্রমটিতে প্রাপ্ত সংখ্যাগুলি একটি সমানুপাতে থাকে। তাহলে এইটুকু হচ্ছে প্রথম টাইপের কোশ্চেন। তাহলে এখানে বলছে আমাদের 2, 3, 30 আর 35 আছে, প্রত্যেকটার সাথে একটা এক্স যোগ করছি আমি। তাহলে এটা কত হবে 2 + x বাই পরেরটা কত হবে 3 + x। তাহলে 3 + x এটা তলায় লেখো, ইকুয়াল দিয়ে এবার নিচে কত লিখবো, এখানে কত লিখবো দেখো, প্রথমটা আর 3 নম্বরটার গ্যাপ, এটা কত হচ্ছে 28, এটা তাহলে 28 উপরে লিখবো, বাই 3 আর 35-এর গ্যাপ, মানে এটা আর এটার গ্যাপ, এটা আর এটার গ্যাপ কত হবে আমাদের এখানে 32, তাহলে নিচে লিখবো কত 32। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি 4 দিয়ে কাটলে 4 সাথে 28, 4 দিয়ে কাটলে 4 8 32, 7/8, কোনো অসুবিধা নেই। এবার জাস্ট কোনাকুনি সলভ করে দাও, অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। ক্লিয়ার? সেম আগের মতনই করছি, কিন্তু এইটুকু পার্ট পুরো সেম আগের মতন, আগের কোশ্চেনটার মতন। ঠিক আছে, বুঝতে না পারলে এটা আরেকবার দেখো, তারপরে এটা করো, কোনাকুনি গুণ করো। এটা কত আসবে দেখো, এটা আমাদের আসবে হচ্ছে, এটা 8 দিয়ে যদি গুণ করি, এটা 8 দুগুণে 16 প্লাস 8x, 7 দিয়ে গুণ করলে 3 সাথে 21 প্লাস 7x, 7x এই পাশে আসলে 8x থেকে মাইনাস হয়ে গিয়ে x হয়ে যাবে, 21 এই পাশে আছে, 16 এই পাশে আসলে -16 হবে, এদিকে 4 আর 1 5, তাহলে x ইকুয়াল টু কত আসবে 5 আসবে। x এর ভ্যালু এখান দিয়ে ডাইরেক্ট বেরিয়ে গেল 5। তো পরীক্ষায় এইটুকু বললে আমরা x এর ভ্যালু 5 অ্যান্সার দিতাম, কিন্তু আমাদের এখানে এক্সট্রা আরেকটু বলেছে তবে x - x + 7, x + 7 এবং x - 2 এর মধ্য সমানুপাতিকটা কি হবে, x - 2 এর মধ্য সমানুপাতিক মানে মধ্যেরটা, মাঝেরটা, তো মাঝেরটাকে আমি y ধরে নিচ্ছি। তো নিয়ম কি, মধ্য সমানুপাতিক বার করার নিয়ম, ভেতরেরটা দুবার গুণ, তাহলে মানে হচ্ছে y কে দুবার গুণ করলে y² ইকুয়াল টু বাইরেরটা গুণ। এবার বাইরে এখানে কত আছে দেখো, এখানে আমি একটু দেখিয়ে দিই, এখানে y² ইকুয়াল টু, এখানে x + 7 আছে, x এর ভ্যালু কত, x এর ভ্যালু এখানে আমরা বার করেছি, x এর ভ্যালু হচ্ছে 5। ওকে ভাই, তাহলে এখানে যদি আমরা 5 বসাই 7 আর 5 এটা কত হয়ে যাবে 12। ঠিক আছে, আর এখানে যদি x এর জায়গায় 5 বসাই, 5 - 2 এটা হয়ে যাবে কত 3। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি 3y আর এখানে 12y আর 3 আছে, তাহলে বাইরেরটা গুণ ইকুয়াল টু ভেতরেরটা গুণ, তাহলে y কে দুবার গুণ করলে y² আর বাইরেরটা গুণ করে দাও 12 × 3। ক্লিয়ার? তাহলে y² ইকুয়াল টু আমরা পাচ্ছি কত 36, স্কোয়ার ওপাশে গেলে হয়ে যাবে কত রুট, তাহলে y ইকুয়াল টু পাচ্ছি 6 6 36 এর 6 বাইরে আসবে। ঠিক আছে, তাহলে y এর ভ্যালু কত 6, তাহলে মধ্য সমানুপাতিকটা কত হবে 6, অপশন ডি ইজ কারেক্ট। বোঝা গেল? তাহলে এরকম টাইপের কোশ্চেন হয়তো অনেকেই ফার্স্ট টাইম করছো, কিন্তু এটা হচ্ছে তোমাদের দারুণ কোশ্চেন তোমরা বলতে পারো, যেটা পরীক্ষায় অনেকেই এই টাইপের কোশ্চেনে টাইম লস করবে, তোমরা অনেক ফাস্ট তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে, 19-এর কোশ্চেন আমাদের কমপ্লিট, অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট আমরা আসবো হচ্ছে 20 নম্বর কোশ্চেন। ওকে, হচ্ছে 5:2:8 অনুপাতে এ বি সি এর মধ্যে একটি টাকা ভাগ করতে হবে। এ বি সি এর মধ্যে 5:2:8 অনুপাতে একটি টাকা ভাগ করতে হবে। ক্লিয়ার? যদি এ এবং সি এর শেয়ারের পার্থক্য এত টাকা হয়, এ আর সি এর শেয়ারের পার্থক্য কত দেখো, এখানে অনুপাতে 5 আর 8-এর পার্থক্য 3, 8-এর থেকে 5 গেলে 3 থাকবে, তাহলে পার্থক্য 3, সেটাই আমাদের এখানে বলছে পার্থক্য কত 7740। ক্লিয়ার? তাহলে মোট পরিমাণ কত, তাহলে টোটালে কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এটা যেটা দেওয়া আছে সেটা 3 ইউনিটের ভ্যালু, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও। টোটাল যদি আমরা বার করি তাহলে আমাদের এখানে হবে 5 6 7, 7 আর 8 যদি যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে 15। ঠিক আছে, তাহলে অনুপাতের টোটাল কত 15, তাহলে টোটাল ভ্যালু বার করার জন্য 15 দিয়ে গুণ।
3 দিয়ে যদি আমরা কাটি 3 5 15 5, 5-এর সাথে এটার সিম্পল এবার হয়ে যাবে কি গুণ হয়ে যাবে, ঠিক আছে। তো 5-এর সাথে যদি আমরা গুণ করি এখানে আমাদের আসবে 0, 4 5 20, 0 হাতে আমার 2, 5 7 35, 37 হাতে আমার 3, 35 36 37 38, 38 700 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে 20-এর অ্যান্সার হয়ে যাবে কত, অপশান সি। ক্লিয়ার, বোঝা গেছে। নেক্সট আমরা পরেরটাতে আসি আমাদের 21 নম্বর কোশ্চেনে। এখানে বলছে 3400 টাকা এ বি সি এবং ডি এর মধ্যে ভাগ করা হয়েছে। আচ্ছা, এ এবং বি, বি এবং সি, সি এবং ডি এর ভাগের অংশগুলির অনুপাত এত ইস টু এত ইস টু এত। তাহলে এখানে কি বলা আছে, প্রথমে বলছে এ আর বি, তাহলে এখানে লেখো এ ইস টু বি। তারপর বলছে বি এবং সি, তাহলে তার নিচে লেখো বি ইস টু সি। তারপর বলছে সি এবং ডি, তার নিচে লেখো সি ইস টু ডি। এইভাবে লিখলে, এগুলো আমরা প্রথম ক্লাসেই করেছিলাম। তাদের অনুপাত প্রথমটা বলছে 2:3, লেখো। পরেরটা বলছে 4:3, তার নিচে লেখো। তারপরেরটা বলছে 2:3, তাহলে তার নিচে লিখে দাও 2:3। এবার বলছে এত হলে বি এবং ডি এর অংশগুলির যোগফল কত হবে। তাহলে বি প্লাস ডিটা আমাদের বার করতে হবে। আমাদের বার করতে হবে বি প্লাস ডিটা কত হবে। তাহলে সিম্পল এইখান থেকে আমরা এ বি সি ডি এর ভ্যালু বার করতে পারবো। এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর ভ্যালু বার করতে পারবো। এ বার করার জন্য পুরো সোজা গুণ, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এ কত 16। আর বি বার করার জন্য এইভাবে, বি দেখো এইভাবে আছে, তাহলে এইভাবে গুণ করে নিচে চলে আসবো, নিচে গুণ হয়ে যাবে, এইভাবে গুণ করে নিচে। তাহলে 3 4 12, 12 দুগুণে 24, বি বেরিয়ে গেল কত 24, ডাইরেক্ট বার করব। সি বার করার জন্য এইভাবে গুণ করে এদিকে, তাহলে 3 3 9, 9 দুগুণে 18, সি বেরিয়ে গেল। ডি বার করার জন্য পুরো সোজা গুণ, তাহলে 3 3 9, 3 9 27, এটা বেরিয়ে গেল ডি। এবার আমাদের এখানে টোটাল কত টাকা আছে, 3400 টাকা। তাহলে 3400 লেখো। এই টোটালকে অনুপাতের টোটাল দিয়ে ভাগ, তাহলে টোটাল যদি আমরা যোগ করি এখানে 20 30 50 60, এদিকে 10 70, এদিকে হচ্ছে 70 80 85, সবকটা যদি আমরা যোগ করি 85 আসছে। তাহলে 85 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে বি প্লাস ডি এর ভ্যালু, তাহলে বি প্লাস ডি করো অনুপাতে। বি আর ডি যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে পাবো হচ্ছে 40 50 51, 51 হচ্ছে এই দুটো যোগ করলে 24 আর 27, তাহলে 51-এর ভ্যালু বার করার জন্য 51 দিয়ে আমাদের গুণ করতে হবে। ক্লিয়ার। তো এবার যদি আমরা কাটি 17 দিয়ে কাটলে 5 17 85, 3 17 51, 5 দিয়ে যদি আমরা এখানে একটা জিরোকে 2 মানে 10 হিসেবে কাটি, 5 দুগুণে 10, তার মানে 3 দুগুণে 6, তাহলে 340 ইন্টু 6 হয়ে যাচ্ছে। তোমরা নিজের মতন কাটাকাটি করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আসছে 0 4 6 24-এর 4 হাতে আমার 2, 3 6 18 20, তাহলে 20 40 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান এ ইজ কারেক্ট। ওকে, বোঝা গেল, নো দিক্কত। 21-এর হয়ে যাবে অপশান এ। ওকে, নেক্সট আমরা পরেরটাতে আসি। পরেরটায় কি বার করতে বলছে দেখি। এখানে বলছে দেখো 22 নম্বর কোশ্চেনে, যদি 330টি পেন্সিল রাজেশ, সুরেশ এবং চন্দনের মধ্যে যথাক্রমে 1:4, 2 মানে 1/4 ইস টু 2/3 ইস টু 1/3 অনুপাতে বিতরণ করা হয়, তাহলে চন্দন কতগুলো পেন্সিল পাবে। তিনজন আছে, একজন হচ্ছে রাজেশ, একজন আছে সুরেশ, এস লিখলাম, আরেকজন চন্দন আছে, আমরা সি লিখলাম। তাদের অনুপাতে কত অনুপাতে দিতে হবে, প্রথমকে 1/4, পরেরটাকে দিতে হবে 2/3, পরের জনকে দিতে হবে হচ্ছে 1/3। এবার এইটা যেহেতু আমাদের এইভাবে রেশিওতে আছে, এই রেশিওটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে, যেটা প্রথম ক্লাসে শিখেছিলাম। তো 3 3 আর দিকে 4, নিচে যেগুলো আছে সেগুলো লসাগু নাও, তাহলে এটা লসাগু আসবে 12, 3 4 12, 12 এমন একটা সংখ্যা যেটা 4 3 দুটো দিয়েই কাটে। তাহলে এবার সিম্পল কাটাকাটি করো, তাহলে 4 দিয়ে যদি আমরা 12কে কাটি, তাহলে এখানে দেখো সিম্পল আমরা প্রথমে কি করব, 1/4 আছে, 1/4-এর সাথে আমরা 12 গুণ করব, ইন্টু 12 করব। তাহলে এখানে পাবো 3 4 12, 3 অক্ষে 3, তাহলে এখানে 3 আসবে। তারপরে আমাদের কত আছে 2/3, 2/3-এর সাথে আমরা ইন্টু 12 করবো সেমভাবে, 3 দিয়ে কাটলে 3 4 12, 4 দুগুণে 8, এখানে 8 আসবে। পরে কত আছে 1/3, 1/3-এর সাথেও ইন্টু 12 করবো, তাহলে 3 4 12, 4 অক্ষে 4, তাহলে এখানে 4 আসবে। তো কীভাবে সিম্পলিফাই করলাম বোঝা গেল। এগুলো প্রথম ক্লাসে বুঝিয়েছি ডিটেলসে, কোনো অসুবিধা হবে না, তাও আরেকবার দেখিয়ে দিলাম। এবার বলছে টোটাল কতটি পেন্সিল ছিল, 330টি টোটাল পেন্সিল ছিল। তাহলে টোটাল পেন্সিলকে অনুপাতের টোটাল দিয়ে ভাগ, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 8 আর 3 11, আর 4 15, 15 দিয়ে ভাগ। আর যেটার ভ্যালু বার করতে বলবে সেটা দিয়ে গুণ। চন্দন কতগুলি পাবে, চন্দন হচ্ছে সি, সি পাবে হচ্ছে 4 ইউনিট, তাহলে 4 দিয়ে গুণ। এবার 15 দিয়ে যদি আমরা কাটি, ঠিক আছে, এইভাবে তুমি দেখতে পারো 330-কে তুমি উপরে দেখতে পারো 33 ইন্টু একটা 0 মানে 10,
15 মানে 3 ইন্টু 5, এভাবে ডাইরেক্ট দেখবে, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। 3 দিয়ে কাটলে এটা 11, 5 দিয়ে কাটলে এটা হবে 2, 11 দুগুণে 22, তাহলে উপরে কত হচ্ছে 22, 22 ইন্টু 4 মানে 88, তাহলে পুরো ক্যালকুলেশন করলে এখানে কত আসবে 88। এইটা যদি তুমি দেখতে পারো তাহলে ডাইরেক্ট তোমার মানে ব্রেনেই তুমি পুরো ক্যালকুলেশন করতে পারবে। অপশান সি ইজ কারেক্ট। ওকে, 22-এর অপশান সি। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের চন্দন এতগুলো পাবে। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 23 নম্বর কোশ্চেন। আর এগুলো সব আমাদের টাইপ 1-এর মধ্যেই চলছে, নেক্সট দিন আমাদের টাইপ 2 স্টার্ট হবে। ওকে, দেখো 23 নম্বর কোশ্চেন বলছে 13,680 টাকা এমনভাবে 3টি ভাগে বিভক্ত করা হয় যাতে প্রথম অংশটি তৃতীয় অংশের 3/5 গুণ। প্রথম দেখো, আমি 3টাকে আমরা এ বি, একটাকে সি ধরে নিচ্ছি, প্রথমটা এ, পরেরটা বি, পরেরটা সি। বলছে এমনভাবে ভাগ করছি যাতে প্রথম অংশটি তৃতীয় অংশের এত গুণ। তাহলে প্রথম অংশ এ, সেটা তৃতীয়র মানে 3 নম্বরটা সি এর কত গুণ 3/5 গুণ। তাহলে আমরা এটাকে কি লিখবো, প্রথমটা ইকুয়াল টু তৃতীয়টার 3/5। তাহলে এখানে পরের লাইনে আমরা লিখতে পারি এ বাই সি, সিটাই পাশে চলে আসলো ইকুয়াল টু 3/5। একটু তোমার যদি ম্যাথমেটিক্সের ওপর একটু গ্রিপ যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, ডাইরেক্ট তুমি এই লাইনটাই লিখতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটা পাচ্ছি, তাহলে আমরা এটা বলতে পারি এটা এরকমই থাক, অসুবিধা নেই। এবার পরেরটা আমাদের বলছে দ্বিতীয় এবং তৃতীয় অংশের মধ্যে অনুপাত। দ্বিতীয় আর তৃতীয়, দ্বিতীয় মানে বি, তৃতীয় মানে সি, এভাবে ডাইরেক্ট লেখো দ্বিতীয় বাই তৃতীয়। অনুপাত বলছে 4:7, তাহলে 4/7 ডাইরেক্ট লিখে দাও। ক্লিয়ার? প্রথম ভাগ কত হবে, প্রথম ভাগ মানে এটা কত হবে। এবার দেখো এই লাইনটা আমি এখানে মুছিয়েছি, এই লাইনটা অ্যাকচুয়ালি কোনো দরকারই নেই। এবার এইখানে দেখো মানে এইটা যদি আমরা দেখি, এইটা আর এইটার মধ্যে কমন কি আছে, কমন মানে দু জায়গাতেই আছে এমন সি, তাহলে সি এর ভ্যালু এখানে যা হবে এখানেও সেম হতে হবে। এবার সেম তো নেই, আলাদা আলাদা আছে, তাহলে সি এর ভ্যালুটা আমরা ইকুয়াল করবো। কীভাবে ইকুয়াল করবো, এখানে সি এর ভ্যালু 5 আছে, তাহলে এইটাকে সিম্পল উপর নিচে 5 দিয়ে গুণ করে দেবো। আর এখানে সি এর ভ্যালু 7 আছে, তাহলে এইখানে সিম্পল আমরা উপর নিচে 7 দিয়ে গুণ করে দেবো। বোঝা গেল? তাহলে এখানের সি এর ভ্যালু দিয়ে উপরেরটাই গুণ, আর উপরেরটা সি এর ভ্যালু 5 দিয়ে নিচের দুটোকেই গুণ। তাহলে এটা গুণ করলে আমরা ভ্যালু দেখো দুটোতেই সি এর ভ্যালু ইকুয়াল হয়ে যাবে। কীভাবে, 3 সাথে এখানে কত হচ্ছে 21, 5 সাথে কত হচ্ছে 35, তাহলে সি এর ভ্যালু এখানে কত আসলো 35। নেক্সট আমরা যদি পরেরটা দেখি, 4-5 আমাদের এখানে কত আছে 20, 5 সাথে নিচে কত হচ্ছে 35। ক্লিয়ার? তাহলে এখানে দেখো সিম্পল সি এর ভ্যালু এখানে কত 35, সি এর ভ্যালু এখানে কত, সি এর ভ্যালু এখানেও 35, তাহলে সি এর ভ্যালু দুই জায়গাতেই সেম। তাহলে এখানে আমরা এ বি সি কত পাচ্ছি, এ পাচ্ছি আমরা 21, বি পাচ্ছি আমরা কত, বি আমরা এখানে পাচ্ছি, বি পাচ্ছি আমরা 20। ঠিক আছে, আর সি দেখো দু জায়গাতেই আমাদের 35 এসছে, এখানেও 35, এখানেও 35, তাহলে সি এর ভ্যালু কত 35। নো দিক্কত, নো প্রবলেম। এবার বলছে প্রথম ভাগ কত হবে। এবার বলছে এই টাকাটা 3 জনের মধ্যে ভাগ করা হচ্ছে, তাহলে 13, 6, 80, 3 জনের মধ্যে ভাগ করা হচ্ছে, তাহলে 3 জনের টোটাল দিয়ে আগে রেশিও টোটাল দিয়ে ভাগ করব। তাহলে এখানে টোটালে হচ্ছে কত, এদিকে 30, 50, 70, 76, 76 দিয়ে ভাগ। আর আমাদের ভ্যালু বার করতে হবে প্রথম ভাগ কত হবে, মানে এর ভ্যালু মানে 21 এর ভ্যালু, তাহলে 21 দিয়ে গুণ। তাহলে এবার সিম্পল আমাদের কাটাকাটি করতে হইব। ঠিক আছে ভাই, ওকে, নো প্রবলেম। 1368কে আমরা 76 দিয়ে ডাইরেক্ট কেটে দিচ্ছি। 300 এখানে হচ্ছে 7 দুগুণে 14, 140-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে একবারেই কাটি এটা, তাহলে এটা হবে 76। এখানে নামবে 0, 7 এদিকে মানে 3 3 6, 60, 608। তো 6 8 48, 48-এর 7 8 56 আর 60। ঠিক আছে, তাহলে 18 বারে কেটে যাচ্ছে পুরোটা, তাহলে এখানে 18 বারে কাটবে, আর এখানে 0 ছিল, তাহলে এখানে 0টা চলে আসবে। নো দিক্কত, কারো অসুবিধা হচ্ছে না। তাহলে এখানে আমরা ফাইনালি কি পাচ্ছি, 180 ইন্টু কত পাচ্ছি 21, তাহলে 21 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে হবে হচ্ছে 1 দিয়ে গুণ করলে 18, 18 দুগুণে এটা হবে 36, 8 7 3, তাহলে 378 আমাদের এখানে হচ্ছে কত 378, আর এখানে একটা 0 আছে শেষে, তাহলে 0টা চলে আসবে। তাহলে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে এটা আমাদের কি বেরাচ্ছে, এর আমাদের ভাগটা বেরিয়ে গেল কত 37800, 3780। অপশান এ ইজ কারেক্ট। ওকে, ক্লিয়ার, নো দিক্কত। তাহলে 23-এর আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান এ। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের আজকের লাস্ট কোশ্চেন 24 নম্বর কোশ্চেন। তো 24 নম্বর কোশ্চেনটা বলছে যে 3000 টাকাকে এ বি সি এর মধ্যে ভাগ করা হয়েছে যাতে এ বি এবং সি এর এ বি এবং এখানে কথাটা একটু বুঝতে হবে, এ বি এবং সি এর 1/3 ভাগ পায়।
দেখো এই টাইপের কোশ্চেনও প্রথম দিন আমি পুরো ডিটেলসে করিয়েছি, প্রথম ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই দেখবে। তো 3000 টাকা আমাদের ভাগ করতে হবে, এটা ঠিক আছে। এবার এখানে লাস্টে বলছে এ বি এবং সি এর 1/3 ভাগ পায়, তাহলে এ পাচ্ছে বি এবং সি এর 1/3 ভাগ, তাহলে আমরা এইভাবে লিখবো যে এ ইস টু বি প্লাস সি ইকুয়াল টু কত, 1:3, মানে 1:3, 1/3 কে 1:3। এখানে কমা দেওয়া আছে না, তো কমাটাকে ডাইরেক্ট তুমি রেশিও হিসেবে লিখবে, যেহেতু এটা রেশিওতে দেওয়া আছে, বোঝা গেল ডাইরেক্ট কীভাবে লিখতে হবে। এবং বি, তাহলে নিচে লিখবো আমরা বি, কমার জায়গাতে ইস টু, এ এবং সি এর 2/3 ভাগ, তাহলে এখানে লিখবো এ প্লাস সি এর 2/3 মানে 2:3। ক্লিয়ার? এবার এইটাই যদি তোমরা ভালোভাবে দেখো, এই টাইপের কোশ্চেন আমরা প্রথম দিন সলভ করেছিলাম, জাস্ট এটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কীভাবে দেওয়া থাকবে আমি এখানে দেখিয়ে দিলাম। সি এর ভাগ কত, এখানে আমাদের সি এর ভ্যালুটা বার করতে হবে। এবার অঙ্ক একদম ইজি, এখানেও এ বি সি আছে, নিচেও এ বি সি আছে, সবকটা যদি আমরা দেখি তাহলে এ বি সি এখানে যা হবে এখানেও সেম হবে। এবার জাস্ট আমরা দেখবো ভ্যালু যোগ করবো, 3 আর 1 4 হচ্ছে, এখানে 3 আর 2 5 হচ্ছে, আলাদা আলাদা হচ্ছে। তাহলে যদি আলাদা আলাদা হয় তাহলে সিম্পল একটা নিয়ম তোমার অ্যাপ্লাই করতে হবে, এখানে 3 আর 1 কত হচ্ছে 4, যোগ করলে তাহলে ইন্টু 4 নিচে করব, 3 আর 2 কত হচ্ছে যোগ করলে 5, তাহলে ইন্টু 5 আমরা উপরে করব। তাহলে এই যোগফলটা ক্রসে ওপর নিচে গুণ, এবার ইকুয়াল দাও। তো এই 5-এর সাথে রেশিওতে থাকা মানে দুটোর সাথেই গুণ হবে, তাহলে 5-এর সাথে 1-এর গুণ হলে এটা হবে 5 অক্ষে 5 ইস টু 3-এর সাথে 5-এর গুণ হবে 3 5-এ, এটা হয়ে যাবে 15। ওকে, 2-এর সাথে 4-এর গুণ হবে, এটা 4 দুগুণে হয়ে যাবে 8 ইস টু 3-এর সাথে 4-এর গুণ হবে 3 4-এ, এটা হয়ে যাবে হচ্ছে 12। ক্লিয়ার ভাই? নো দিক্কত, নো প্রবলেম। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু। এবার দেখো এ বি সি এখানে কত পাচ্ছি, 15 পাচ্ছে, টোটালে 20, এখানেও কত 8 আর 12 টোটালে কত 20, তাহলে এ বি সি এর ভ্যালু আমরা টোটালে 20ই পাচ্ছি। ঠিক আছে, দু জায়গাতেই আমাদের ইকুয়াল হয়ে গেছে। এবার আমরা সিম্পল করব হচ্ছে এ ইস টু বি ইস টু সি। ক্লিয়ার? এবার আমাদের এখানে এ এখানে সিঙ্গেল একা আছে, তাহলে এর জন্য প্রথম ভ্যালুটা 5 বসিয়ে দাও। বি এখানে সিঙ্গেল একা আছে, বি এর জন্য এখানে প্রথম ভ্যালু সি, বি এর জন্য 8 বসিয়ে দাও। এবার দেখো এ বি সি টোটালে কত হচ্ছে, মানে টোটাল তিনজন যোগ করলে হবে হচ্ছে 20। ঠিক আছে, 15 আর 5-এ 20, টোটালে এ বি সি যোগ করলে কত হবে 20। তার মধ্যে এ আর বি মিলে কত হয়ে যাচ্ছে, 8 আর 5-এ 13, তাহলে এখানে 13 যদি আমরা টোটাল বাদ দিয়ে দিই 20 থেকে, তাহলে পড়ে থাকবে হচ্ছে 7, তাহলে সি এর ভ্যালু পড়ে আছে 7। এবার তিনজনকে যোগ করো, তাতেও আসবে কত 20 টোটালে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমার করতে হবে। এটা প্রথম ক্লাসে এই টাইপের অঙ্ক কিন্তু ডিটেলসে বলেছি, অবশ্যই প্রথম ক্লাসটা দেখেই কিন্তু এই ক্লাসটা দেখবে। ঠিক আছে, তাহলে আরও ভালো রিলেট করতে পারবে। এবার এখানে সিম্পল আমাদের দেখো বলছে যে কত টাকা ভাগ করতে হবে, 3000 টাকা, তাহলে 3000 লেখো, 3000কে রেশিও টোটাল দিয়ে ভাগ, রেশিও টোটাল কত 20, তাহলে 20 দিয়ে ভাগ। এর ভ্যালু বার করতে হবে না, সি এর ভ্যালু বার করতে হবে, সি কত পেয়েছে, সি পাবে 7 ইউনিট, তাহলে 7 দিয়ে গুণ, সি যেটার ভ্যালু বার করতে হয় সেটা দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা যদি কাটাকাটি করি 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 300কে আমরা 150 পাবো, তো 7 15 আমাদের হয়ে যাবে 105, আর একটা 0 আছে, তার মানে হচ্ছে 1050। 1050 অপশন ডি ইজ কারেক্ট। ওকে, তো আজকের ক্লাসে আমাদের 24টা অঙ্ক ছিল, আমরা পুরোপুরি মানে 24 পর্যন্ত অঙ্ক আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। ওকে, নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করব বাকি অঙ্কগুলো। ওকে।